রমজান মাস শেষে তিনটি আমল যদি আপনি ধরে রাখতে পারেন, তিনটি কাজ, রমজান চলে গেছে, এই তিনটা কাজ আপনি ছাড়েন নাই, এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনটা রমজানময় হয়ে যাবে, গোটা বছরটা আপনার জন্য রমজান হয়ে যাবে এবং আপনার রমজানের ইবাদত সাধনা, সিয়াম সাধনা, সমস্ত বন্দেগী এবং ভালো কাজ সার্থক হয়ে যাবে যদি রমজানের তিনটা জিনিসকে আপনি ধরে রাখতে পারেন। কয়টা জিনিস? তিনটা। বলবো সেগুলা। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ। আমাদের অনেক ভাইরা আছি সারা বছর নামাজের ব্যাপারে গাফিলতি উদাসীনতা করলেও রমজানে কোনো গাফিলতি করি নাই। আলহামদুলিল্লাহ রমজান মাসটা পুরো মাস নামাজ পড়ার চেষ্টা করছি। অনেকে আছেন না, কিন্তু রমজানের পরে এখন আর নিয়মিত পারতেছেন না। ভাই, আর কিছু না পারেন, বেশি কিছু না পারেন, রমজানে যে 5 ওয়াক্ত নামাজের অভ্যাস করছেন ওই অভ্যাসটা ধরে রাখেন। মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে কোনো ছাড়, কম্প্রোমাইজ দিয়েন না, কোনো প্রকার ত্রুটি করিয়েন না। আল্লাহর কসম, ঈমানের পর 5 ওয়াক্ত নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো আমল আল্লাহর জমিনে, কোরআন এবং হাদিসে আরেকটা নাই। নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো আমল আছে? হাজীগঞ্জ বড় মসজিদের হুজুর আছেন, খতিব সাহেব হুজুর আছেন, ভুল হলে হুজুর বলবেন, আর ওলামা ইকরাম আছেন। ঈমানের পর 5 ওয়াক্ত নামাজের চাইতে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ কোনো আমল কোরআন এবং হাদিসে আরেকটা। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেক মুসলমান আছি বাংলাদেশে, আমরা নামাজ ঠিক মতো পড়ি না। কেউ 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না, অথবা পড়লে 7টা বাজে উঠি পড়ে। কেউ শুধু জুমা পড়ে, মাঝে মধ্যে পড়ে টক্কা টক্কা। এরপর তিনি আবার নিজেকে খাঁটি মুসলমান দাবি করেন। আবার মুখে বলেও অনেকে, নামাজ না পড়লে কি হয়েছে? কি আছে? ঈমান আছে। নামাজ না পড়লে কি হয়েছে? কি আছে? ওনার ঈমান আছে। এটা বলে মামুর বাইর আবদার। নামাজ পড়বেন না, আবার বলবেন ঈমান সব ঠিকঠাক আছে। এটা হলো মামুর বাইর আবদারের মতো, মানে বোগাস আবদার, ভিত্তিহীন আবদার। এই আবদার কোরআন সুন্নাহর সম্মত নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। যে মুসলমানের সন্তান নামাজ পড়ে না, নামাজ ত্যাগ করে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায়, ইসলামে তার কোনো হিস্সা নাই, কোনো অংশ নাই, তার ইসলামে কোনো ভাগ নাই, ইসলামে তার কোনো নাম নিশানা নাই যে নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করে। অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় কেউ নামাজ ত্যাগ করলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এত জঘন্য ব্যাপার। অন্য যত আপনি গুনাহ করেন না কেন, গুনাহের কারণে আপনি পাপিষ্ঠ হবেন, অপরাধী হবেন, শাস্তিযোগ্য হবেন, কিন্তু বেঈমান হবেন না। নামাজ এমন একটা আমল, অনেক ইমামদের মতে এই নামাজ ত্যাগ করলে মানুষ বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। আমাদের বাংলাদেশে মানুষের ঈমান মাশাআল্লাহ এত মজবুত, এটা লোহা দিয়া পিটাইলেও, কামারের লোহা দিয়ে পিটাইলেও আমাদের ঈমান যায় না। নামাজ না পড়তে না পড়তে না পড়তে না পড়তে এমনি কেবল অন্তরে মোহর পড়ে গেছে। এরপরেও সে বড় গলায় দাবি করে, নামাজ না পড়লে কি হয়েছে? আমার ঈমান ঠিক আছে। ভাইরা আমার, রমাদানের এই আমলটা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো, পুরুষরা জামাতের সাথে, মা বোনরা ওয়াক্ত মতো। মা বোনদের একটা সমস্যা হলো, অনেক মা বোনরা জোহরের নামাজটা পড়েন 3টা, 3:30টার দিকে, অনেক কাজ করেন। কেন? কারণ দুপুরে ওনারা রান্নাবাড়া করেন, রান্নাবাড়া করতে গিয়ে ওনারা শরীর ঘামায় টামায় যান, তখন শয়তান এসে মাসালা নিয়ে হাজির হয়। শয়তান ওনার মাথায় একটা মাসালা ঢুকায়। কি মাসালা ঢুকায়? বলে, দেখো বোন, তুমি এত কষ্ট করে এতক্ষণ রান্নাবাড়া করলে, রান্না করে গেছো, গরমে ঘামায়া স্যাঁতসেঁতা হয়ে গেছো, এই শরীর নিয়ে তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা বলো? তো এবার বোন শয়তানরে জিগায় মনে মনে আর কি, তাহলে কি করতে হবে? এবার শয়তান তার মনে মনে বলে দেয় যে, আরে নামাজ তুমি ঠান্ডা মাথায় ফ্রেশ মোডে পড়বা, হাতের কাজ শেষ করে নাও, রান্নাবাড়া শেষ করে নাও, সবারে খাবার টাবার দিয়ে নাও, তুমি বাথরুমে যাও, সুন্দর করে গা ডলে গোসল করো, ফ্রেশ হয়ে আসো, এরপরে 3টা, 3:30 আসরের নামাজ সুই সুই হয়ে যাবে, এবার তুমি ফ্রেশ মুডে একটু নামাজ পড়ো। কাজটা কি ভালো হইলো না খারাপ হইলো? দেখতে কিন্তু ভালো মনে হচ্ছে, তাই না? যে উনি ফ্রেশ মুডে নামাজ পড়বে। টাইম যদি পার হয়ে যায় তো এই ফ্রেশ মুডে 2 পয়সার কোনো মূল্য। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ ইমানদার জন্য নির্দিষ্ট সময় পড়াটা ফরজ করা হয়েছে। এজন্য মা বোনরা সময় হওয়ার পর দেরি না করে, অনেক মা বোনরা মসজিদে আজানের অপেক্ষা থাকেন, বলে মসজিদে পুরুষরা নামাজ না পড়লে মহিলারা বাসায় নামাজ পড়া যাবে না। না ভাই, পুরুষদের উপর ইসলাম এত ঝুলায় রাখে নাই মা বোনদেরকে। আরে মা বোনদেরকে যে পাওয়ার ইসলাম দিয়েছে, পৃথিবীর নারীবাদীদের 14 গোষ্ঠীর জন্মের বহু আগে ইসলাম নারীদেরকে আকাশে তুলে রেখেছে। এরা এগুলা চিন্তাও করতে পারবে না, এত মর্যাদা দিয়েছে। উমরা যাবেন, পুরুষ হইছেন,
তো জোরে জোরে তলবিয়া পড়া লাগবে, রোজা আছেন আর গায়ে রোজা আছেন, কোনো মাফ নাই, ছাড় নাই। আর মহিলা হলে আস্তে আস্তে পড়বে, রিল্যাক্স মোড, কোনো টেনশন নাই, কি আরাম, চিন্তা করে। পুরুষ হয়েছেন 5 ওয়াক্ত মসজিদে দৌড়ায় যায়, জামাতের সাথে নামাজ পড়তে হবে, আর জামাতের সাথে নামাজ না পড়ে অবহেলা করে বাসায় নামাজ পড়ছেন, তো খবর আছে, আযাব আছে, আপনি ওয়াজিব তরক করেছেন, গুনাহগার। আর মা বোন মসজিদে যাওয়ার ডিউটি নেই, বাসা পড়লেই পুরুষদের সমান সওয়াব পাবে। ভাই একটা একটা করে আমি দেখাই, অন্তত 10-20টা আমল আমি দেখাইতে পারবো যে পুরুষদেরকে আল্লাহ এবং তার রাসূল কষ্ট করে করতে বলেছেন। একই কাজ মহিলাদের বিনা কষ্টে আরামসে রিল্যাক্স মোডে করতে বলেছেন, সব সমান, কোন কোন ক্ষেত্রে আরো বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, নবীজির মসজিদে এসে পুরুষরা নামাজ পড়ে যে সওয়াব পাবে, যেই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়তে চেয়েছেন তিনি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে সওয়াব আরো বেশি হবে। মা বোনদেরকে ইসলাম এত সুযোগ দিয়েছে। তো যাই হোক, এত সুযোগ পাওয়ার পরও অনেক মা বোন তারা হেলায় হারা রমজানের এই আমলটা যদি ধরে রাখতে পারেন, পুরুষরা ওয়াক্ত মতো জামাতের সাথে, আর মা বোনরা ওয়াক্ত হয়ে গেলে নিজ জায়গায় দেরি না করে নামাজ পড়ে ফেলেন, ইনশাআল্লাহ আপনার রমজান 30 দিনের হবে না, আপনার রমজান 365 দিনের হবে। সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বো তো ইনশাআল্লাহ। যার 5 ওয়াক্ত নামাজ যত সুন্দর, সে তত আপার ক্লাসের মুসলমান, তার তাকওয়া তত স্ট্রং, তত মজবুত। যার নামাজ যত সুন্দর। নামাজ কিভাবে সুন্দর হয়? ধীরে সুস্থে পড়লে, সময় মতো পড়লে, মনোযোগ নিয়ে পড়লে, খুশু খুশুর সাথে পড়লে, সুন্দর কেরাত দিয়ে পড়লে, শুদ্ধ করে পড়লে, ভালোভাবে পড়লে, আস্তে আস্তে রুকু, আস্তে আস্তে সিজদা। সবকিছুতে গতি ভালো না ভাই। মোবাইল নেটে গতি ভালো, নামাজের মধ্যে গতি ভালো না। নামাজের গতি যত কম হবে, যত স্লো হবে, যত আস্তে আস্তে হবে, যত ধীরে ধীরে হবে, তত নামাজের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। আপনার মসজিদে যে মুসল্লি সবচেয়ে বেশি সময় নিয়ে নামাজ পড়ে, আপনি বুঝবেন এই লোকটা সবচেয়ে আপার ক্লাসের মুসলমান। নামাজের ক্ষেত্রে অন্তত, তার অন্য ক্ষেত্রে ত্রুটি থাকলে সে অবশ্যই দোষী হতে পারে, বাট নামাজটা তার সবচেয়ে সুন্দর, কারণ সে নামাজের সবচেয়ে বেশি সময় নিচ্ছে। এই জন্য সময় নিয়ে ধীরে ধীরে সুন্দর করে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। রমজানে যারা নামাজ পড়ছেন ভাই, মরণ পর্যন্ত নামাজ পড়বেন। আপনারা কোরআনের একটা আয়াত শুনেছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামীদের সাথে জান্নাতীদের কনভারসেশন হবে, কথোপকথন হবে। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কোন অপকর্মে, কোন বদভ্যাসে, কোন খারাপ কাজ তোমাদেরকে জাহান্নামে এনেছে বলো। তারা বলবে ভাই ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে আমাদের যেই অপকর্মে, যেই পাপের কারণে আজ জাহান্নামে আসতে হয়েছে, সে পাপ হলো যে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তাম না। ভাইরে, যা করেন না করেন,